আজকে সরাসরি আপনাদের নিয়ে এসেছি যাকে তিনি জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সকলেই কিন্তু যেতে পারেন না, সাধারণ মানুষ তো নয়। তাহলে এক্ষেত্রে আমরা জানব যে কি করে এটা সম্ভব উনি করলেন। এই অসম্ভব সম্ভবকে আমরা আজ এই ভিডিওতে ধরতে চলেছি। আধ্যাত্মিক জগতের গোপন রহস্যের চাবিকাঠি কিছুটা হলেও আমি আপনাদের সামনে উন্মোচন করব। এনার্জি সোল অটোমেটিক্যালি আমাদের সাথে কানেক্ট হতে থাকে। আমি আপনাদের সবাইকে, দর্শকদের একটা কথা বলবো, ধ্যান করবেন না। কথাটা শুনে সবাই চমকে উঠবেন, তুমি কে অ্যাকচুয়ালি, এই জিনিসটা তখনই আসবে। ভেতরে এমন এক শক্তির আগমন ঘটবে, তারপর তখন সে নিজেকে চিনতে পারবে সে কে। 2015 সালে আমার সাথে শ্রীমৎ শঙ্কর স্বামী মহারাজ উত্তরকাশীতে শিকর ধামে ওনার আশ্রম আছে, ওনার সাথে আলাপ হন, মহারাজের সান্নিধ্য লাভ করি। তো শঙ্কর স্বামীর সাথে আমার অনেকবার ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। তো উনি আমায় বলেছেন যে আমরা আর যাতে কোনো কিছু গুপ্ত রাখবো না, যেটা জানো বলে দাও, যে ইঙ্গিত বোঝার সে ঠিক ইঙ্গিত বুঝে যাবে। সূক্ষ্ম শরীরে ওনাদের সাথে যোগাযোগ করি, মহান আত্মাদের সাথে। ওনারাও কিন্তু একই জিনিস বলেন। এটা আপনারা হয়তো শুনে থাকবেন, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম। হ্যাঁ, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম রহস্যজনক জায়গা। জ্ঞানগঞ্জ হচ্ছে একটা ভাসমান একটা আধ্যাত্মিক শহর। যেমন মশারির নেট হয় না, মশারির ওরকম একটা যোগবল দ্বারা তৈরি। গুরু পরম্পরায় আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি 5 দিন জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে কাটিয়ে এসেছি 2023 সালে এপ্রিল মাসে। সেখানে অভিজ্ঞতাগুলো বড় অদ্ভুত। নমস্কার প্রিয় দর্শক, অভিজিৎ গুহকে আবার নিয়ে এসেছি আপনাদের অনুরোধে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে। আজ উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আধ্যাত্মিক জগতের যে বিচিত্র কাহিনী এবং অলৌকিক বিষয়গুলি, সেগুলি আগের পডকাস্টে আপনারা শুনেছেন, এবং উনি যেখানে শেষ করেছিলেন জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের কথা, এবং সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ করে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে জ্ঞানগঞ্জের উপরে প্রচুর ভিডিও রয়েছে। এটা অহংকার করে বলা নয়, হিন্দি চ্যানেলের কথা আমি জানি না, বাংলা চ্যানেলে এত ভিডিও জ্ঞানগঞ্জ নিয়ে বোধহয় আর নেই। আজকে সরাসরি আপনাদের নিয়ে এসেছি যাকে তিনি জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। আপনারা বলতে পারেন যে যোগী পুরুষদের সকলেই কিন্তু যেতে পারেন না, সাধারণ মানুষ তো নয়। তাহলে এক্ষেত্রে আমরা জানব যে কি করে এটা সম্ভব উনি করলেন। এই অসম্ভব সম্ভবকে আমরা আজ এই ভিডিওতে ধরতে চলেছি। নমস্কার। নমস্কার। সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে যুক্ত থাকার কারণে আধ্যাত্মিক জগতের গোপন রহস্যের চাবিকাঠি কিছুটা হলেও আমি আপনাদের সামনে উন্মোচন করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু সমৃদ্ধি লাভ করবেন। এই পডকাস্টটা দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন, লাইক করতে থাকুন, এবং আগামী দিনে এরকম একাধিক অভিজ্ঞতা আপনাদের সামনে আমি তুলে ধরব, যেটা আমি আমার জীবিত দশায় আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, অভিজ্ঞতা লাভ করেছি, সেগুলোই আমি এই চ্যানেলে আপনাদের সব শেয়ার করব। তাহলে এবার শুরু করা যাক। নিশ্চয়ই। 2015 সালে আমার সাথে শ্রীমৎ শঙ্কর স্বামী মহারাজ উত্তরকাশীতে শিকর ধামে ওনার আশ্রম আছে, ওনার সাথে আলাপ হন, মহারাজের সান্নিধ্য লাভ করি। ওনার 2-3টে তিব্বতের যোগ ও তন্ত্র বইটা রয়েছে, ওটার মধ্যে উনি অনেক ইনফরমেশন দেন জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম এবং আধ্যাত্মিক জগৎ নিয়ে। উনি অনেক রকম ব্যাখ্যা ওপেন করেন। দীপঙ্কর রায়কে নিয়ে উনি এটা ওপেন করেন, আমাদের সবার কাছে নিয়ে আসেন। জ্ঞানগঞ্জের সিদ্ধ মহাত্মাদের অনুমতি না পেলে এটা কিন্তু উনিও বার করতেন না, সেটা উনি বলেছেন। ওনারা অনুমতি দিয়েছেন, কতটা লেখা উচিত সেটা বলেছেন, তারপর উনি এটাকে প্রকাশ করেন। তো শঙ্কর স্বামীর সাথে আমার অনেকবার ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে, ওনার কাছ থেকে অনেক কিছু জিনিস জেনেছি। এবং উনি একটা খুব ভালো কথা বলে আমরা সব গুপ্ত করতে করতে আমরা সব আমাদের যত ধরোবর আছে সব আমরা লুপ্ত করে ফেলেছি। অর্থাৎ এই গুপ্ত জিনিস বলা যাবে না, এটা করা যাবে না,
তো উনি আমায় বলেছেন যে আমরা আর যাতে কোনো কিছু গুপ্ত রাখবো না, যেটা জানো বলে দাও, যে ইঙ্গিত বোঝার সে ঠিক ইঙ্গিত বুঝে যাবে যে তুমি কি বলতে চাইছো, সে ঠিক তোমায় ধরে নেবে, আর যে যার না বোঝার সে কিছুতে বুঝতে পারবে না যে আমি কি বললাম। তো উনি বলে গেছেন যে আমরা এরকম গুপ্ত করতে করতে সব লুপ্ত করে ফেলেছি, সুতরাং এখন সময় এসছে আর গুপ্ত রাখা যাবে না। যত সিক্রেট টেকনিক্স অফ ক্রিয়াযোগ সাধনা, তো আমরা এগুলো রিভিল করে দিচ্ছি। যে যেটা যোগীরা শ্যামাচরণ লাহিড়ী, মমতার বাবাজি, যুক্তেশ্বর গিরি মহারাজ, ভূপেন্দ্রনাথ সান্যাল, বরদাচরণ মজুমদার, যারা বড় বড় ক্রিয়াবান ক্রিয়াযোগ সাধনা করেছেন, ওনাদের সাথে যখন আমি সূক্ষ্ম শরীরে ওনাদের সাথে যোগাযোগ করি, মহান আত্মাদের সাথে, ওনারাও কিন্তু একই জিনিস বলেন, যা বলে দাও, এই কলির এই অমৃতকাল যুগে বলে দাও মানুষকে। আর আমরা কেউ গোপন রাখতে চাই না, আমরা কেউ চাই না, বলে দাও, মানুষ শিখুক, জানুক, মানুষ এগিয়ে আসুক। তো আমাদের এই জগতে এই যে জ্ঞান বিজ্ঞানের মেন জায়গাটা, এটা আপনারা হয়তো শুনে থাকবেন, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম, ঠিক আছে? এটা নিয়ে বাজারে একটা যে যার মতো পাচ্ছে, আমি কাউকে বাধা দেবো না, কিন্তু যে যার মতো পাচ্ছে সে তার মতো সব রিল ভিডিও ইত্যাদি করছে ভিউয়ার বাড়ানোর জন্য। হ্যাঁ, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম রহস্যজনক জায়গা, ঠিক আছে, এবং এই জায়গায় সবাই যেতে পারে না, কথাটা ঠিক। কিন্তু যে ব্যক্তি আত্মিক দিক থেকে, অর্থাৎ মানসিক স্থিতি থেকে আধ্যাত্মিক জগতের মধ্যে যখন বিচরণ করে, যখন সে এলিজেবল হয়, একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে, যে যখন সে এলিজেবল হয় তখন কিন্তু এই জ্ঞানগঞ্জের দ্বার তার জন্য অটোমেটিক্যালি খুলে যায়। এবার জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমটা কি, যেটা অনেক রিল ভিডিওতে বলা হয়েছে সাংরিলা, নাম আছে সাংরিলা, ঠিক আছে, যেখানে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা আছে। অ্যাকচুয়ালি সাংরিলাটা কোথায়? অ্যাকচুয়ালি তিব্বতে। এবং জ্ঞানগঞ্জ হচ্ছে একটা ভাসমান একটা আধ্যাত্মিক শহর। কেমন? সেটা মানে যেমন মশারির নেট হয় না, মশারির ওরকম একটা যোগবল দ্বারা তৈরি, ঠিক আছে? মানে কেউ যদি বলে আমি এবার জ্ঞানগঞ্জের মধ্যে ঢুকবো, সে পাবে। ওনারা যদি চান, বা যে গুরু পরম্পরা আছে তা ওনারা যদি চান, হ্যাঁ তুমি তৈরি এই ডাইমেনশনকে নিজের মধ্যে নিতে, তুমি এন্টার করতে পারবে। সেই পারমিশনটা বড় ব্যাপার, সেই গুরু পরম্পরাটা দরকার পড়ে, এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে, তবেই ওই সিদ্ধাশ্রমে যাওয়ার অনুমতি পাওয়া যায়। এইবার জ্ঞানগঞ্জ মানে যে একটা মঠ বা আশ্রম সেটা কিন্তু নয়। এটা আজকে আমি টোটালটা বলছি এই কারণে বলছি, আমার মানে গুরু পরম্পরায় আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি 5 দিন জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে কাটিয়ে এসেছি 2023 সালে এপ্রিল মাসে। মানে 2023 সালের এপ্রিল মাসে 5 দিন জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে কাটিয়ে এসেছি, 5 দিন, যেটা কি 4th ডাইমেনশনে। সেখানে অভিজ্ঞতাগুলো বড় অদ্ভুত, মেঘগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং ওটা পুরো ট্রেকিং করে উঠতে হয়, ঠিক আছে? ওনাদের কৃপা ছিল, পেরেছি, এবং ওনারা চেয়েছে তবেই আমি যেতে পড়েছি, এটা আমার চাওয়ার উপর ডিপেন্ড করে না। তো জায়গাটা কেমন বলতে গেলে, মানে যখন প্রথম পৌঁছালাম ওখানে আবার আমাদের ঘড়ি চলে না, আমাদের টাইম চলে না, মানে সবুজ ঘাসের মানে বাগিচা বলতে গেলে, এবং যে গাছগুলো রয়েছে মানে অসাধারণ, তার পাতাগুলো হচ্ছে অসাধারণ দেখতে, সেগুলো রয়েছে। এবং যখন হেঁটে যাচ্ছি, হ্যাঁ, এবং সেই জায়গাটায় মনে হচ্ছে না নরম কোনো আমি কার্পেটের ওপর দিয়ে হাঁটছি, কোনো কার্পেটের ওপর, মানে একটা নরম নরম ফিলিং হচ্ছে। এবং ওখানে অনেক উচ্চকোটির সাধু মহাত্মা ওনারা রয়েছেন। হ্যাঁ, আমার যা আত্মার বল, আমাকে ভেতর অবধি যাওয়ার আমার পারমিশন ছিল না, যেটা একদম কোর এরিয়া, যেখানে মহাতাপা বাবা যেখানে বিরাজ করেন,
সেই জায়গাটাকে বলা হয় মনোহর তীর্থ। ওই মনোহর তীর্থের মধ্যে রাজরাজেশ্বরী মা ত্রিপুর সুন্দরী ওখানে বিরাজ করছেন। ওখানে একটা যেটা বড় একটা জায়গা আছে, ওখানে হচ্ছে নবমন্ডির যে আসন আছে, ওখানে একসাথে 100 জন বসে একসাথে সাধনা করতে পারে, এত বড়। এবং ওখানে একটা অদ্ভুত একটা মন্দির আছে, সেটা হচ্ছে গায়ত্রী মন্দির। ওখানে একসাথে 5-7 হাজার যারা দীক্ষিত সন্তান তারা ভেতরে ঢুকবে। ঢুকে যখন গায়ত্রী মন্ত্র সবাই একসাথে উচ্চারণ করছে, কিন্তু এমনভাবে তৈরি যে আমার পাশের জনের আওয়াজ আমার কানে আসবে না, আমার আওয়াজ একমাত্র আমি শুনতে পারবো। মানে ভেতরের ফরমেশনটা এমনভাবেই করা, এবং পুরোটা ওই পুরো এনার্জি একদম হাব, ওটা একদম মানে গায়ত্রী মন্ত্র পাঠ করছি, মানে আমার পাশে একজন দাঁড়িয়েছে, তার মুখ থেকে যেটা বার হচ্ছে আমি কিন্তু শুনতে পাচ্ছি না, বা আমার থেকেও যেটা বার হচ্ছে সে শুনতে পাচ্ছে না। এমন অদ্ভুত একটা অভিজ্ঞতা ওখানে হয়। এবং ওখানে ছিলাম, ওখানে জগদীশ প্রসাদ গিরি মহারাজের আন্ডারে আমি ছিলাম ওখানে 5 দিন। উনি আমাকে ট্রেনিং দিয়েছেন, কিছু গুপ্তবিদ্যার ট্রেনিং দেন, এবং ওখানে আরও বেশ কয়েকজনকে সহচর্য লাভ করি, এবং অনেক গোপন তথ্য ওখানে জানতে পারি। এখানে বলাটা উচিত হবে কি হবে না জানি না, কেউ যদি অবিশ্বাস করে আমার কিছু আসে না। আমাদের পুরো ভারতবর্ষের, বলাটা উচিত হবে কিনা জানি না, দরকার পড়লে এটাকে এডিট করে দেওয়া যেতে পারে। ওখানে আমার সাথে একজন সাধকের দর্শন হয়, এবং আমি খুব সৌভাগ্যবান, সেই সাধককে প্রণাম করেছি, তার আশীর্বাদ লাভ করেছি। সেই সাধক আমাদের সবার আপমর জনগণের সবার প্রিয়, কেউ নন, উনি হচ্ছেন নেতাজি। শুনে আপনারা সবাই অবাক হবেন, তিনি সশরীরে আছেন। 23 সালের ঘটনা বলছি, এপ্রিল মাসের। সশরীরে আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, এখন দেখতে কেমন প্রকৃতির নিয়মে প্রশ্ন আসতে পারে, এখন উনি দেখতে কেমন? ওনার বয়স যেটা আমাদের এই ভৌতিক জগতের যেটা বয়স, সেটা দেখতে 70+, যেটা আমার চোখে মনে হয়েছে 70+। এখানটা কোনো চুল নেই, এই পেছনটায় অল্প সাদা চুল, আর এত বড় সাদা দাড়ি। এই যে হাতের এই জায়গাগুলো একটু খালি ঝুলে গেছে, যেমন একটু বয়স হলে একটু ঝুলে যায় না, ওরকম ঝুলে গেছে। এবং যেটা অবিকল আছে সেটা হচ্ছে ওনার চোখ, যেটা একদম অবিকল সেই চোখটা আছে, সেই চোখটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু উনি একজন উচ্চকোটির সাধক। এবং এই যে বর্তমানে ভারত, অখণ্ড ভারত যে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাচ্ছে, এর পেছনে কিন্তু উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সেটা আগামী দিনে কিন্তু আমরা জানতে পারবো আরো ভালোভাবে। কিভাবে? যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত তারা কিন্তু এই সত্যতাটা জানে যে উনি আছেন। তো ওখানে দেখেছি একটা ঘরের মধ্যে 3 জন যোগী পুরুষ বসে রয়েছেন। বসা অবস্থায় ওনাদের হাইট হচ্ছে প্রায় 5 ফুট, 4.5 থেকে 5 ফুট। মানে আমরা যেমন দুর্গাপুজোর সময় যেমন বেদি দেখি না, ওরকম বড় ঘর, ওই বেদি রয়েছে, বেদির ওপর 3 জন আছে। এবং ওনারা ওখানে রয়েছেন প্রায় 5000 বছর কি 6000 বছর আগের থেকে, ওই ধ্যান সাধনাতেই বসে রয়েছে। মানে ওনাদের হাইটই হচ্ছে আমাদের চোখে ওই 4.5, কারো 5, হ্যাঁ, এই রকম, মানে বসা অবস্থায়। এবং মানে শীর্ণকায় চেহারা, কিন্তু একটা ভেতর আলো, পুরো আলো বার হচ্ছে। এবং ওখানে যেটা চলে প্রদীপ, ওখানে তো আর লাইট নেই, মানে প্রদীপ চলছে। এবং ওনাদের সামনে বিভিন্ন রকম ফল টলগুলো রাখা আছে, ওটা দিতে হয়। ওনারা কিছুই গ্রহণ করেন না, ওনারা বায়ু সেবন করেই ওনারা থাকেন। এবং ওনার এই যে আমাদের জন্ম মৃত্যু এই যে চক্রগুলো চলছে, সব কিন্তু ওনাদের দ্বারা সব তৈরি। আমি কে ব্যক্তি সেটা ওনারা চেনেন না। আমার নাম কি? আমার নাম অভিজিৎ দা। হ্যাঁ, তুমি চেনে না, ওনারা আমার আত্মাটাকে চেনে। ঠিক আছে, ওনারা ওই আত্মাটাকে চেনে, ওই আত্মাকে অ্যাক্সেস করে, আত্মার সন্ধান ওনারা জানেন। ওনারা জানেন। যাই হোক, ওই জিনিস দর্শন হয়েছে ওখানটার।
মানে চির বসন্ত, মানে একটা এসি চলছে 23 ডিগ্রি 24 ডিগ্রি, একটা এসি চলছে, এইরকম ওয়েদার, ঠিক আছে। এবং ওখানে কোনো আলো নেই, কোনো রকম আলো নেই। ওখানে কি হয়, প্রথমত ওখানে সিদ্ধাশ্রমে যে পড়াশোনাগুলো হয়, ওখানে কিন্তু কোনো বই কেন্দ্রিক পড়াশোনা হয় না। ওই ভৌতিক যে জ্ঞান, আমরা বই পড়ে যে জ্ঞান লাভ করি, ওখানে ওরকম নেই। ওটা হচ্ছে বৃহত্তর বিজ্ঞান, ঠিক আছে। ওখানে যেমন সৌর বিজ্ঞান মন্দির রয়েছে, নক্ষত্র বিজ্ঞান রয়েছে। তো এইসব জিনিস মানে ইট ইজ নাথিং বাট আ স্পিরিচুয়াল স্কুল। মানে ওখানে যাও, শেখো, আবার চলে আসো, নিচে এসে প্র্যাকটিস করো, যেই রেডি হয়ে যাবে ওনারা আবার নেক্সট টাইম ডাকবেন, ডেকে আবার তুমি পড়াশোনা করো, আবার চলে যাও। এইভাবে সার্কেল চলছে। মানে কেউ যদি আমরা মনে করি যে আমি ওখানে গিয়ে পার্মানেন্ট রয়ে যাবো, ওনারা থাকতে দেবেন না। মানে তুমি এখানে কোর্স করতে এসছো, তোমাকে কোর্স করে দিলাম, এবার ব্যাক করো, প্র্যাকটিস করে পরীক্ষা দাও, আবার পাস করেছে, এবার আবার এসো, এবার নেক্সট কোর্সটা তোমার শেখানো হবে, আবার চলে যাবে। এই রকম সিস্টেমে চলে। আর যেগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে, মানে না রাত না দিন, হ্যাঁ। এবং অদ্ভুত অদ্ভুত ফুল দেখেছি, অদ্ভুত অদ্ভুত ফুল। তখন শুনলাম ওখানকার বিজ্ঞানীরা, বিজ্ঞানী বলতে আমরা এখানে যেটা সায়েন্টিস্ট বুঝি, ওখানে যে হচ্ছেন যারা বড় বড় সাধক, হ্যাঁ, ওনাদের বিজ্ঞানী বলা হয়। এই বিজ্ঞানী যারা আছেন, ওনারা না বিভিন্ন রকম ফুল দিয়ে বিভিন্ন রকম একটা অন্য প্রজাতির ফুল বানাচ্ছে, প্রজাপতির বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট বানাচ্ছে। মানে এগুলো আমি সচক্ষে কি দিয়ে বানাচ্ছেন, ওইটাই হচ্ছে, ওটা হচ্ছে সূর্য মন্দির, ঠিক আছে। এবং ওটা বিজ্ঞান যে এটাই বুঝেছি, তখন ওখানে কিন্তু মানে ভালো ভালো সব লেন্স, আমাদের এখানে যেমন লেন্স হয়, এর চশমা যেমন লেন্স, এরকম মোটা মোটা বিভিন্ন রকমের লেন্স, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া আছে। এবং ওর মধ্যে একটা গুহা ঘর মতো আছে, ওই রুমের মধ্যেও আমি ঢুকেছিলাম যে ব্যাপারটা কি হয় যখন এই সূর্যের আলোটা পড়ছে, এবার ওর যে বিভিন্ন বিকিরণ ঘটছে, এবার ওখান থেকে বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম সৃষ্টি করছে। তখন ওই সাধকরা এই সৃষ্টি করতে গেলে যে কোন কোন অণু পরমাণুগুলো লাগে, সেই জ্ঞানটা ওনারা জানেন, যেটা আমরা এই বহির্জগতে বিজ্ঞান আমরা এটা জানি না। একটা কিছু সৃষ্টি করতে গেলে এই এই জিনিস দিলে এটা তৈরি হবে, ওনারা এই রহস্যটা জানেন। সেগুলো প্রত্যক্ষ করেছি। এবং মানে কি বলবো, মানে 5 দিন যে কিভাবে কেটে গেল। যেসব সাধকরা থাকেন ম্যাক্সিমামই খাদ্য গ্রহণ করে না, কিন্তু আমাদের যা শরীর, আমাদের তো একটু খাদ্য গ্রহণ করতে হবে। তো আমাদের জন্য কি করছে, কখনো ওই চানা হয়, ওই চানা ইয়ে করে দিচ্ছে রাত্রেবেলা, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে যখন আমাদের নিচে ওই এপ্রিল মাসে 42-43 ডিগ্রি টেম্পারেচার, মানে আন্দাজে বলছি, মানে 2 ডিগ্রি এরকম টেম্পারেচার আমি যেখানটা ছিলাম। মানে অ্যাকচুয়ালি যে লোকেশনটায় ছিলাম, সেটা পরবর্তীকালে কেউ যদি ওরকম তৈরি হয়, একজনের পারমিশন লাগে, কেউ যদি এখানে তৈরি হয়, আমি দায়িত্ব নিচ্ছি, তা তৈরি হতে হবে, তাকে আমি কিন্তু জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে নিয়ে তাকে কিন্তু সাধনা করিয়ে নিয়ে আসতে পারবো। এটা কিন্তু আমি আপনাদের চ্যানেলে আমি কথা দিয়ে গেলাম, কিন্তু আপনাকে তৈরি হতে হবে। আপনি যদি আমি তৈরি না আমি যাব, তখন ওই ডাইমেনশন আপনি নিতে পারবেন না। এজন্য নিজেকে তৈরি করতে হবে। যে তৈরি করতে হতে গেলে কি হাতি ঘোড়া এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম কোনো জিনিস নেই। ওনারা এত সহজ করে দিয়েছে, মানে ইউ হ্যাভ টু ডু, তুমি খালি একটু করো, তাহলে তুমি এক পায়ে এগো, ওনারা 10 পায়ে এগিয়ে আসবেন। মানে ওনাদের কথা, তুমি অন্তত এক পায়ে এগিয়ে আসো আধ্যাত্মিক মার্গে, ওনারা 10 পায়ে এগিয়ে আসবেন তোমাকে সাহায্য করার জন্য। আর জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম একটা মঠ নিয়ে তৈরি না, টোটাল মঠ আছে 11টা, টোটাল 11টা মঠ নিয়ে। আর মূল হচ্ছে সাংগ্রিলা, মূল হচ্ছে সাংগ্রিলা, যেখানে আমাদের মতো মানুষ হয়তো আমরা এই স্থূল শরীরে যেতে পারবো না। চেষ্টা করছি, চেষ্টা করতে থাকি। যদি গুরু মহারাজদের, বাবাজি মহারাজ বা লাহিড়ী বাবার, ওনাদের যদি কৃপা হন, তাহলে হয়তো আমি এই শরীরেও যেতে পারি। ওনাদের কৃপার উপর ডিপেন্ড করছে, এখানে আমার হাত নেই কোনো। আমি করতে পারি কি, চেষ্টা করতে পারি। আর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি যারা দর্শক আছে তাদের মার্গদর্শন করে দিতে পারি, যে তোমরা এইভাবে করো, করতে থাকো। করতে করতে নিজের ক্ষেত্রটা যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ তো তুমি এগোতে পারবে না। তোমার এক বাটিটার সাইজ এইটা, তুমি এক বালতি তাতে যদি জল ঢেলে দাও, তাহলে কি জল অতটুকু ঢুকবে, বাকিটা তো পড়ে যাবে। সেটা হচ্ছে ব্যাপার। তাহলে কি তোমার পাত্রটা বা আধারটাকে বড় করতে হবে, করতে পারলে তখন কি এই হাই এনার্জি এটাকে তোমরা নিতে পারবে। তো এইভাবে ওখানে কাটালাম। মহাবাতার বাবাজি
যে এখানটায় বসেন সেই জায়গাটায় গেছি। ওখানে মাতাজিও আসেন, উনি হচ্ছেন খ্যাপাইম্মা। উনি মহাবতার বাবাজির থেকেও বয়সে বড়, কেউ বয়স জানেন না, এক্সাক্ট ব্যাক কেউ জানেন না। ওনার বয়স হচ্ছে রাফলি যেটা বোঝা যায় প্রায় 2300 বছরের কাছাকাছি। খ্যাপাইম্মা অপূর্ব সুন্দরী দেখতে, এবং যিনি দর্শন করেছেন উনি ওটা বলেছেন যে মাকে দেখতে মোটামুটি এই 24-25 বছর বয়স, 24-25 বছর বয়স দেবী। এবং আরেকজনের কাছ থেকে জেনেছি, এটা কতটা অথেন্টিক আমি জানি না, তাও বলছি, এই যে আমরা যেটা মনসা দেবী যাকে বলি, উনি হচ্ছেন খ্যাপাইমা। এটা এই চ্যানেলে আমি রিভিল করলাম, কিন্তু এখানে কোনটা সত্যি কোনটা মিথ্যে বা কোনটা মন গড়া সেটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু একটা কথা, এই আধ্যাত্মিক জগতে যেসব সাধকরা বসে রয়েছে, মিথ্যে কথা বলার ওনাদের কোনো প্রয়োজনই নেই। ওনারা যে কথা বলেন এটাই আমাদের কাছে কৃপা যে ওনারা আমার সাথে দুটো কথা বলেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সুতরাং মিথ্যের কোনো প্রশ্নই ওঠে না। যেটা আমি ওনার কাছে শুনলাম যে যে মনসা দেবী যিনি, উনি হচ্ছে খ্যাপাইমা, এবং ওনাদের যে অরিজিনাল শরীর সেটা হচ্ছে তামিল, মানে যে শরীরে জন্মগ্রহণ করেছিলেন এবং ওই শরীরই ধরে রেখেছেন, ওটা অ্যাকচুয়ালি তামিল শরীর। এবং আমরা তো লাহিড়ী বাবার গুরুদেবকে চিনি, লাহিড়ী বাবার গুরুদেব হচ্ছে মহাবতার বাবাজি। মানে লাহিড়ী বাবা কি করে এলেন না এলেন সবাই মোটামুটি আমরা জানি। আপনারা কি জানেন মহাবতার বাবাজির গুরুদেবকে? মহাবতার বাবাজির গুরুদেব হচ্ছে বগরনাথ। তিনি অসাধারণ একজন উচ্চকোটির মহাপুরুষ যোগী। মহাবতার বাবাজি যখন তপস্যা করছেন হিমালয়, তখন ওই টাইমে বেশ কিছু গুরু ছিলেন। ওনারা বলেন তুমি বগরনাথের কাছে যাও, যে তোমার যে ধরনের দীক্ষার প্রয়োজন সেটা উনি দেবেন। তখন তো হাঁটা পথ, আমাদের হেঁটে আসেন। তখন আজকালকার যেটা শ্রীলঙ্কায় গিয়ে খুঁজে বার করেন বগরনাথকে, এবং ওনার কাছে দীক্ষা নেন মহাবতার বাবাজি। এবং দীক্ষা নেওয়ার পর উনি ওনার অর্জিত জ্ঞান সব কিছু ওনাকে শিখিয়ে দেন, এবং একটা টাইমে বলে যে তোমাকে আমি আমার যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছি। বলছে এবার যদি তুমি আরো চাও তাহলে তুমি আমার গুরুদেবের কাছে যাও। আপনারা শুনলে অবাক হবে, ওনার গুরুদেবকে, মহাবতার বাবাজির গুরুদেব হচ্ছে বগরনাথ, বগরনাথের গুরুদেব হচ্ছে অগস্ত্য মুনি। তখন মহাবতার বাবাজি অগস্ত্য মুনির কাছে যায়, এবং অগস্ত্য মুনি হচ্ছে এই যে নারী, আমাদের যে 72,000 নারী, এই যে নারীর সাথে মহাজাগতিক যে যোগাযোগ, যে কানেক্টিভিটি, এটার মানে মেন সোর্স উনি, এবং উনি এই ক্রিয়াযোগটা মহাবতার বাবাজিকে দেন। এই জন্য অনেক জায়গায় অগস্ত্য নারী বলে জিনিসটা আসে। এইভাবে সিদ্ধাশ্রমে কাটাই, কাটানোর পর ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে প্রথম যখন ঢুকি, আমরা তো এই 3rd ডাইমেনশনের মানুষ, যখন ওখানে ঢুকি একটু অসুস্থ হয়ে পড়ি। কি হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, মাথা ঘোরায়, একটা বমি বমি ভাব আছে। ওখানে একজন লামা সাধু ছিলেন, ওনার নাম হচ্ছে তানচি, ঠিক আছে বাবা। উনি আমাকে না একটা কি বলবো, হাজমোলা টাইপের যে গুলি হয় না, ওরকম একটা কিছু বললেন, তুমি খাও। বলছেন খেয়ে না। ওনারা কথা কম বলেন, ইশারাতে বেশি কাজ করেন, তো আমি ওটা মুখে রাখি। বুঝতে আমি লজেন্সের মতো মানে কোনো স্বাদ নেই, না টক না মিষ্টি, মানে একটা খারাপ স্বাদ তাও না, মানে কোনো স্বাদের বর্ণনা নেই, অজানা স্বাদ, অজানা স্বাদ, মানে কিছু জড়িবুটি দেওয়া কিছু আছে। মুখে নিয়েছি, ইয়ে করছি, ওখানে বসে বসে দেখছি, ইয়ে করছি, করতে 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 একটা টাইমে হঠাৎ না পুরো শরীর গুলিয়ে উঠলো। গুলিয়ে ওঠার পর বিভৎস বমি, মানে এত বমি হলো, মানে আমি নিজে বুঝতে পারছি না, আর মানে ভেতরে তেতো, খালি তেতো বমি হচ্ছে, মানে করেই যাচ্ছি, থামে আর না। আরেক সাধু বেরিয়ে এলেন, বেরিয়ে এসে বলেন না, আমরা তো এই জগতে ভেতরে যত টক্সিন আমাদের জমেছিল, তখন ওখানে তো শুদ্ধ রূপে যেতে হবে, ওগুলো ভেতর থেকে আমার সব বার করে দিল। মানে করে একদম মানে শরীর খারাপ হয়ে গেছে। তারপর আমায় নিয়ে গিয়ে ওনাদের ওই কুঠিয়া মতো ছিল, কুঠিয়ার মধ্যে শোয়ালো, মানে ছোট্ট কুঠিয়া, এই 2 জন মানুষ কি ম্যাক্সিমাম 3 জন ঢুকতে পারে, তার বেশি কেউ ঢুকতে পারে না। ওখানে এরকম প্রচন্ড ঠান্ডা, আমি তো একদম শুয়ে রয়েছি। তারপর আমাকে গরম দুধ এনে দিল।
তারপর একটু গরম দুধ খাওয়ার পর আস্তে আস্তে এত বমি হয়েছে, আর ওই ঠান্ডায় মানে জমে যাচ্ছে এরকম অবস্থা। মানে ৩-৪টে কম্বল আমার ওপর দিয়ে দিয়েছে, সে মোটা মোটা কম্বল, তাও মানে কাঁপানি যাচ্ছে না। তারপর ওই দুধগুলো খেলাম, খেয়ে আস্তে আস্তে একটু স্বাভাবিক হলাম। তো আমায় বললো ওই দিন পুরো তুমি বিশ্রাম, উঠবে না, বাথরুম ছাড়া উঠবে না। তো পুরো ওখানে কাটালাম। আর এই আমাদের মতো তো বাড়ির বাথরুম না যে এখানে ফ্ল্যাট, এই বাথরুম খুললাম, ঢুকে গেলাম। মানে ওখানকার বাথরুম যেখানে রয়েছি ওখান থেকে বাথরুম হচ্ছে প্রায় 200 মিটার দূরে, মানে এবং পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ওখানে গিয়ে বাথরুম করে আসতে হবে, আবার ব্যাক করতে হবে। যাই হোক, ওখানে ওই রকম পাহাড়ে তো এইভাবে রয়েছে ওখানে। আমাকে রাখা হলো, তখন আস্তে আস্তে ঠিক হয়ে গেলাম। তারপর আমাকে ট্রেনিংটা শুরু করলো তারপরের দিন থেকে। যখন দেখলেন হ্যাঁ এখন আমি তৈরি, এবং তখন একদম হালকা মনে হচ্ছে নিজেকে, পুরো হালকা মনে হচ্ছে। কি খেতে ভালো, আমার একটা জিনিস একটু চা খেতে ভালোবাসি। তো ওখানে তো চা নেই, তখন বলছে এখানে যেটা আছে চায়ের থেকেও অনেক বড়, মানে জগন্নাথ প্রসাদ গিরি মহারাজ উনি আমায় বলছে, বলে ইসসে বড়িয়া চিজ, চায় সে বড়িয়া চিজ হ্যায় ও দেয়া। তো মানে যেটা সাধুরা খান, একটা জড়িবুটির মিক্সচার, সেটা দিয়ে করে দিলাম। স্টিলের এরকম ছোট ইয়ে আছে, ওটাতে খেলাম। মানে এত ভালো লাগলো, দুবার খেলাম। মানে ওখানে ওই হোমকুণ্ডের মধ্যে ওটা ঝোলানোই আছে, অল টাইম ওটা ফুটছে। এবং খাওয়ার পর মানে অদ্ভুত এনার্জি পেলাম। পেয়ে যাওয়ার পর যখন আমি ফিরেও আসছি, মহারাজকে বললাম আমি একটু নিয়ে যাব, দিয়ে আমি এতটা মতো নিয়ে এসছি, ওই জগতের জিনিস নিয়ে এসছি। ওটা হার্বাল, মানে ওটা উচ্চকোটির মহাসাধক, ওনারা এই জিনিসই খান, ওনাদের এই জন্য খাদ্যের প্রয়োজন পড়ে না। তো এই অভিজ্ঞতাগুলো হয়েছে। ওখানে একটা জব করতে দিলেন, সেটা করলাম। ভেতরে কামধেনু রয়েছে, আমি যতটা আমার এখতিয়ারের মধ্যে ওনারা যতদূর বলেছে, তারপর আমার যাওয়া বারণ। তারপর ওটা মানে স্টেজ বাই স্টেজ, মানে এটা হচ্ছে মানে 4 ডাইমেনশন। এবার আমার কাছে মোবাইলটা ছিল, আমার একদিন মনে হলো কি, তখন মানে খেয়ে একটু রোদের আলো আসছে, একটু রোদ পাচ্ছি, ঠান্ডা তো প্রচন্ড। তো আমার মনে হয় একটু মোবাইলটা খুলে দেখছি যাবে এটা কোন দিক পড়ে, একদম পাহাড়ের ওপর তো কোন দিক পড়ে, করে দেখছি মোবাইলে, মানে আমাদের তো মোবাইলের ডিজিটাল ক্লক, ঠিক আছে, কত 360 ডিগ্রি একটা ক্লকের মাপ, ওখানে দেখছি 540 ডিগ্রি দেখাচ্ছে। মানে এটা কি হচ্ছে, 360 ডিগ্রি একটা সার্কেলের মাপ, আমাদের হিসাবের বাইরে 540 দেখাচ্ছে। মানে এটা কি হলো। তারপর দেখছি নর্থ কোন দিকে, দেখছি ওখানে আমাকে শো করছে ডিজিটাল ক্লক, দুই দিকে দুটো নর্থ। আমি কি হলো, এই দিকেও নর্থ দেখাচ্ছে, এই দিকেও মানে দুটো নর্থ দেখাচ্ছে। আর তখন আমি সাউথ কোথায়, তারপর দেখছি সাউথ নেই, সাউথ ওয়েস্ট দেখাচ্ছে, ওই ডিজিটাল ক্লক সাউথ ওয়েস্ট দেখাচ্ছে। মানে যেটা 8 দিকের যে কোণ হয়, হ্যাঁ, ওখানে 5টা কোণ পেয়েছি, 5টা কোণ, আর বাকি 3টে কোণ নেই ওখানে। তো এইসব ঘটেছে। এসব ঘটে যাওয়ার পর তারপর ওনারা শিখিয়ে দিলেন যে গিয়ে কি কি করতে হবে। আধ্যাত্মিক জীবনে আমি যখন আস্তে আস্তে এগোনো শুরু করলাম, হ্যাঁ, বাধা বিপত্তি আসে, ঠিক আছে। এইবার আস্তে আস্তে ধ্যান সাধনা চলতে থাকে। যখন ধ্যান সাধনা করতে থাকি, তখন একটা হায়ার এনার্জি সোল অটোমেটিক্যালি আমাদের সাথে কানেক্ট হতে থাকে। আমাদের শরীর আছে, এটা ভৌতিক শরীর, তারপর আছে সূক্ষ্ম শরীর, তারপর আছে কারণ শরীর। এবং আমাদের যে এই শরীর 5টা তত্ত্ব দিয়ে তৈরি, অগ্নি পৃথিবী বায়ু জল এবং ভূমিও তত্ত্ব দিয়ে তৈরি। এবং এই যে 5টা তত্ত্ব, এর সাথে আর কি আছে, আমাদের আছে আরো 5খানা অন্তর্মুখী শরীর। সেটা হচ্ছে কি, অন্নময় শরীর, যেটা খাই এই শরীরটা অন্নময় শরীর। তারপর আছে প্রাণময় শরীর, প্রাণময় শরীর বলতে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তারপর আসে মনোময় শরীর, মনোময় শরীর মানে কি, যেটা আমাদের মন মানসিকতার যে জগৎ, এটা হচ্ছে মনোময় শরীর। তারপর আসছে বিজ্ঞানময় শরীর, এই যে আমাদের ব্যাপ্তি ঘটে যে, এটা হচ্ছে বিজ্ঞানময় শরীর। এবং ফাইনালি আসে আনন্দময় শরীর। যেমন আনন্দময় শরীর বলতে সচিত আনন্দ স্বরূপ পরম ব্রহ্ম, যে আনন্দ, সে আনন্দময় শরীর। এবং আমাদের সবারই উদ্দেশ্য থাকে সে পরম আনন্দকে লাভ করা, পরমানন্দ যে কথাটা, সে পরম আনন্দকে লাভ করাই আমাদের মূল উদ্দেশ্য, যেটাকে আমরা মোক্ষ বলি। তো এবার এই মোক্ষ কথাটা নিয়ে
অনেক কিন্তু আমি বলবো ভ্রান্ত কিছু কথা বলা হয় যে মোক্ষ হচ্ছে কি অনেক কিছু তোমার করার পর তারপর তোমার মোক্ষ লাভ হবে, কিন্তু আমি ওই দৃষ্টিভঙ্গিতে দেখি না। আমি কি দেখি, আমার যেটা অন্তরাত্মা আমাকে শিক্ষা দেয়, অন্তরাত্মাকে যখন প্রশ্ন করি এই মোক্ষ মানেটা কি, এবং এখানে আমার গুরু হচ্ছে আমার আত্মা। এবার আমার আত্মাই আমাকে উত্তরগুলো দেয়। কি দেয়? বলে ডিটাচমেন্ট ফ্রম আই, মানে নিজের মধ্যে নিজের যে আই অর্থাৎ আমার ইগো সত্তাকে নিজের থেকে যখন আমি দূরে সরিয়ে ফেলবো তখন যে অবস্থাটা সেটা হচ্ছে মোক্ষ। এবং ডিটাচমেন্ট ফ্রম আই মানে তার মানে কি আমি সংসারে থাকবো, সব কিছু করবো, চাকরি বাকরি করবো, সংসারে থাকবো, সব কিছু থাকবো, কিন্তু সংসারের মধ্যেও থেকে নিজেকে আলাদা করে রাখা, অর্থাৎ নিজেকে একটা সাক্ষী ভাব, আমি সবের মধ্যে আছি কিন্তু প্রত্যক্ষভাবে আমি নেই। এই যে মেন্টাল স্টেট, এই স্টেটটাই হচ্ছে মোক্ষ। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন জ্ঞান আসতে থাকে, এবং যারা নতুন হয়তো ধ্যান সাধনা এগুলো করতে চান আপনারা, তখন মেডিটেশন করবেন, কিছু করবেন, আমি আপনাদের সবাইকে দর্শকদের একটা কথা বলবো, ধ্যান করবেন না। কথাটা শুনে সবাই চমকে উঠবেন, ধ্যান করবেন না। কারণ ধ্যান করার যে ব্যাখ্যাটা আছে সেটা এক একজন এক এক রকম বলে, কিন্তু আমি বলি ডুইং নাথিং ইজ আ বেস্ট মেডিটেশন। এবার ডুইং নাথিং কথাটার মানে কি? কিছু করছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় ধ্যান। কি করতে হবে? কিচ্ছু করার দরকার নেই, নিজে কমফোর্টেবলি বসতে হবে। ঠিক আছে? সিট দ্বারাটা একটু সোজা রাখতে হবে, কমফোর্টেবল বসতে হবে। কেউ যদি মনে করে আমি সোফায় বসবো, সোফায় বসে যাও, কোনো কিছু অসুবিধা নেই, বসে যাও। এবং সিট দ্বারাটা যাতে সোজা থাকে। আর কি করতে হবে? চোখটাকে বুঝতে হবে, বুঝে খালি দেখতে হবে নিজের শ্বাস ভেতরে ঢুকছে, ভেতর থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে, শ্বাস ঢুকছে, শ্বাস, এই যে শ্বাসের যে রিদম, আমরা ইনহেল এক্সেল করছি, এই যে রিদম, এটাকে খালি ফলো কর, আর কোনো মেডিটেশনের প্রয়োজন নেই। এইটাকেই বলা হচ্ছে হংসবতী ঋক। স্বামী বিবেকানন্দ বলে গেছে এই হংস সাধনা হচ্ছে পরম সাধনা। ঠিক আছে? এবার এটা নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমি খুব ইজি সহজ জিনিসটা বলি। এখন কমপ্লিকেটেড ভাবে আমি যত বলবো মানুষ আর ওই দিকে এগোবে না। আমি সবাইকে বলি নিজের শ্বাসকে দেখো, তাহলেই হবে। এখন কিছু করার দরকার নেই, অনেক কিছু করার আছে, কিন্তু প্রথমে নিজেকে তৈরি হও। নিজের শ্বাসটা ভেতরে ঢুকলো, শ্বাসটা আবার বেরিয়ে গেল, এই যে রিদিমটা, এটাকে ফলো করো ৮ ঘন্টা। এবার ৮ ঘন্টার পর যখন একটা টাইমে তুমি ১ ঘন্টা অবধি করতে পারবে, তখন নিজেকে এক্সপ্লোর করতে পারবে তুমি কে অ্যাকচুয়ালি, এই জিনিসটা তখনই আসবে। এর জন্য কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছুর প্রয়োজন নেই, নিজের জন্য নিজে খালি একটু সময় বার করো। আমরা নিজেদের জন্য কেউ সময় বার করি না, আমরা সিনেমা দেখছি, ঘুরছি ফিরছি, সব কিছু করছি, কিন্তু দিস ইজ মাই টাইম, এটা আমার সময় বলে কেউ যদি ঠিক করে না, এই ৮ ঘন্টা আমি কিচ্ছু করব না, আমি খালি চুপ করে বসে থাকবো, তাহলেই কাজ হবে। কারণ কলির এই অমৃত যুগে যেটা বলা আছে না, হরে কৃষ্ণ নাম করো তাহলেই তুমি উদ্ধার পাবে, সেরকম এই যোগ সাধনাটা যদি কেউ করে ৮ ঘন্টা কিচ্ছু করব না, খালি আমি আমার শ্বাসকে দেখব, তাহলেই হবে। ভেতরে এমন এক শক্তির আগমন ঘটবে, তারপর তখন সে নিজেকে চিনতে পারবে সে কে। তো এই জন্য এটা এখন থেকে প্র্যাকটিস করা উচিত, করলে জানা যাবে কিভাবে হায়ার ডাইমেনশনে ধ্যান মারফত কি করে যোগাযোগ করতে হবে। যারা গুরু মহারাজরা রয়েছেন, তো ওনারা তো আর টেলিফোন ব্যবহার করেন না। যখন আমাদের প্রশ্ন হয় ধ্যানে বসে শরীরটা, ওই শ্বাস যেটা বারবার বলছি, শ্বাসকে যখন কন্ট্রোল করে নিচ্ছি, করে নেওয়ার পর ধ্যানে আমার যা প্রশ্ন আছে ওনাকে জানাচ্ছি, ধ্যান মারফতই উত্তর চলে আসছে। এই যে আমি তোমার কাছে এলাম এখানে, ওনাদের নির্দেশ এসছে বলে আমি এসেছি আজকে। ঠিক আছে? আমি জেনে ধন্য হলাম, সাধক অলৌকিক রহস্য এই কারণেই ধন্য। ধন্যবাদ, নিশ্চয়ই। তো আমি জিজ্ঞেস করি এরকম আছে, আমার কি যাওয়াটা উচিত হবে, বা এই ধরনের কোনো কথাটা বলাটা কি উচিত হবে? তো ওনাদের আদেশ পেয়েছি, হ্যাঁ হবে। আজ বাইরে প্রচন্ড দুর্যোগ, ঝড় বৃষ্টি, হ্যাঁ, তা ট্রেন নেই, তাও কিন্তু আমি এসেছি। তার কারণ এইটা এই চ্যানেলের মাধ্যমে
কিন্তু অনেক দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে। নিশ্চয়ই। তো এইটা হচ্ছে বড় জিনিস, এবং এই অভিজ্ঞতাগুলো চলছে, এবং সাধন জগতের একাধিক অভিজ্ঞতা এছাড়াও রয়েছে। মানে মানুষের জীবনে অলৌকিক ঘটনা ঘটে, এবং আমি মনে করি আমার জীবনটাই হচ্ছে অলৌকিকময়। মানে সব কিছু এমন অলৌকিক ঘটেছে যে আগামী দিনে আমি আরও অনেক কিছু তথ্য নিয়ে বলবো। কোনগুলো বলবো? এবার আমি ধ্যান সাধনা করতে বসেছি, আমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আমার অন্তর্মুখী দৃষ্টিতে কি কি দেখতে পেয়েছি, কেন এটা বলাটা দরকার আছে। আগামী দিনে আমার এই কথাগুলো শুনে অন্তত দুটো মানুষ যাতে এনকারেজ হয়, এবং তারাও যাতে আধ্যাত্মিক যোগ সাধনাটা শুরু করে, সত্যকে জানার চেষ্টা করতে পারে। এটা হচ্ছে এই চ্যানেলের মূল উদ্দেশ্য, যেটা চিরসত্য সেটা যাতে মানুষ জানতে পারে, সেটা লোক সমাজে যাতে কার্যকরী কার্যকরী হয়। প্রিয় দর্শক, আমি জানি যে আপনারা অনেকেই অভিজিৎ বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, এবং উনি আপনাদের কাছে বলেছেন যে কারা কারা যোগাযোগ করবেন, কোন অবস্থায়। তো যারা যারা যোগাযোগ করবেন, আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, ফোন করারও দরকার নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওনার মেলটা আমি দিয়ে দেবো, মানে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো বা জিমেল আইডি দিয়ে দেবো। আপনারা ওনাকে পার্সোনালি মেল করবেন, উনি দেখবেন এবং দেখে সিদ্ধান্ত নিয়ে আপনাদের সাথে সময় মতো যোগাযোগ করে নেবেন। যারা সত্যিকারের জানতে চান, এই সত্যটাকে জানতে চান যে আধ্যাত্মিক জগৎটা কি, কিভাবে এগোতে হয়, আমি তাদের পাশে আছি, সব সময় জানাবো। কিন্তু যারা ধরুন কৌতূহল বশত, যে একটা টাইম পাস, হ্যাঁ, ওইভাবে কেউ যোগাযোগ করবেন না। যারা একটু সিরিয়াস, এই জিনিসটা সিরিয়াসলি জানতে চান, তারা যোগাযোগ করবেন, এবং আমি নিশ্চিন্তভাবে সবাইকে কিন্তু সহযোগিতা করব। আপনারা নিশ্চিন্ত থাকুন, যখন গুরু মহারাজদের কৃপা এবং নির্দেশ এসছে, এবং আপনাদের মধ্যে যারা যোগ্য এই পথে এগোনোর জন্য, তাদের ঠিক ওনারা কিন্তু যোগাযোগ আমার মাধ্যমেও একটা মাধ্যম লাগে, ঠিক আছে? যেমন ওর চ্যানেল, আমার মাধ্যম দিয়ে এইভাবেই হয়। তো আগামী দিনে আপনি তৈরি হয়ে গেলে তখন আপনার মাধ্যম দিয়েও এইভাবে হবে, এইভাবে পুরো নেটওয়ার্কটা চলে। তো এইভাবেই আসবেন, আমি নিশ্চয়ই সহযোগিতা করবো।